নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা NIMTEর ফোকো পার্টনারশিপ মডেল নিয়ে একেবারে গভীরে গিয়ে আলোচনা করব, যারা স্কেলেবল বা সম্প্রসারণযোগ্য এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করার জন্য একটা সলিড সুগঠিত সুযোগ খুঁজছেন। তাদের জন্যই মূলত এই মডেলটা ডিজাইন করা হয়েছে। এডুকেশন সেক্টর এখন রকেটের গতিতে এগোচ্ছে, তাই না? আর ঠিক এখানেই সঠিক বিনিয়োগের রাস্তাটা চিনে নেওয়া একদম ক্রুশাল। তো চলুন এক নজরে দেখে নিই আজ আমরা ঠিক কি কভার করতে চলেছি। প্রথমে আমরা বুঝব ফোকো মডেলটা আসলে কি, তারপর প্ল্যান এ বা ফাউন্ডেশন, এরপর প্ল্যান বি বা প্রিমিয়াম স্কেল নিয়ে কথা বলবো, এরপর সরাসরি দেখব লাভের একটা তুলনামূলক হিসেব এবং শেষে জানব পার্টনারদের নেক্সট স্টেপ কি হওয়া উচিত। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, দ্য ফোকো পার্টনারশিপ মডেল। চলুন দেখে নিই এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চেহারাটা ঠিক কেমন। ফোকো বা ফ্র্যাঞ্চাইজি ওন্ড কোম্পানি অপারেটেড মডেল নামটা হয়তো অনেকেই শুনেছেন। সহজ কথায় এটা এমন একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেখানে পার্টনার মূলত বিনিয়োগ এবং স্পেস বা জায়গার ব্যবস্থা করেন, ব্যাস ওইটুকুই। বাকি অপারেশনস, ইনফ্রাস্ট্রাকচার এবং লিগ্যাল বা আইনি বিষয়গুলো সবকিছুর দায়িত্ব ওই ব্র্যান্ডের। এই মডেলে কাজের ভাগাভাগিটা এতটাই নিখুঁত যে একজন ইনভেস্টর কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই একটা প্রুভেন আর হাইলি স্কেলেবল বিজনেস ফ্রেমওয়ার্ক কাজে লাগাতে পারেন। বিষয়টা আরও একটু পরিষ্কার করা যাক। এখানে কোর ডাইনামিকটা খুবই সিম্পল। একদিকে পার্টনার দিচ্ছেন রিয়েল এস্টেট আর ফান্ডিং, আর অন্যদিকে ব্র্যান্ড কি করছে? তারা HR, রিক্রুটমেন্ট থেকে শুরু করে সেন্টারের যাবতীয় আইনি কাজ, অ্যাডভার্টাইজিং এবং ম্যানেজমেন্ট, মানে প্রতিদিনের অপারেশনাল ডিটেলস একেবারে এক্সপার্ট লেভেলে সামলাচ্ছে। এর মানে হলো প্রতিদিনের ব্যবসা সামলানোর যে একটা বিশাল মাথা ব্যথা থাকে, সেটা ইনভেস্টরকে একদমই নিতে হয় না। এবার আমরা ফাউন্ডেশনাল টিয়ারে চলে আসছি। চলুন ইনভেস্টমেন্ট প্ল্যানের বেসিক রিকোয়ারমেন্ট আর রিটার্নগুলো একটু ভেঙে দেখা যাক। প্ল্যান এতে এন্ট্রি নেওয়ার জন্য প্রাথমিক মূলধন বা ক্যাপিটাল লাগছে 15 লক্ষ টাকা। এর সাথে প্রয়োজন 600 থেকে 1000 স্কোয়ার ফিটের একটা স্পেস বা জায়গা। ব্যাস, একটা মজবুত ব্যবসা শুরু করার জন্য এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাই যথেষ্ট। আচ্ছা, এই 15 লক্ষ টাকার বিনিময়ে আসলে কি পাওয়া যাচ্ছে? ব্র্যান্ড সম্পূর্ণ সেন্টারটিকে সাজিয়ে দেবে। এর মধ্যে থাকছে 10টা একেবারে ব্র্যান্ড নিউ হাই কনফিগারেশন পিসি সহ একটা আধুনিক কম্পিউটার ল্যাব এবং 2টো ফার্নিশড ক্লাসরুম। স্টাফ রিক্রুটমেন্ট থেকে শুরু করে অ্যাডভার্টাইজিং সব হেডেক ব্র্যান্ডের। আর সবচেয়ে বড় কথা, সেন্টারের নিট প্রফিট একেবারে 50-50 বা 50% হিসেবে সমানভাবে ভাগ করা হবে। মানে পার্টনারের দিক থেকে শুধু জায়গা আর ফান্ড আসছে, আর বাকি পুরো রেডিমেড সেটআপ ব্র্যান্ড রেডি করে দিচ্ছে। এবার লাভের অঙ্কটা একটু দেখা যাক। ধরুন আমরা যদি 100রও বেশি কোর্সের মধ্যে থেকে শুধুমাত্র 2টো একদম বেসলাইন কোর্স ক্যাটাগরিও ধরে নিই, তাহলেও প্ল্যান এর আন্ডারে প্রথম 6 মাসেই পার্টনারের প্রজেক্টেড প্রফিট শেয়ার দাঁড়ায় 2,79,000 টাকা। চিন্তা করুন, মাত্র কয়েকটা কোর্সের হিসেবেই এই রিটার্ন। এটা কিন্তু ব্যবসার একটা দারুণ সলিড বেসলাইন তৈরি করে দেয়। এবার চলুন একটু বড় পরিসরে ভাবে। আমরা মুভ করছি আমাদের পরবর্তী সেকশনে, প্ল্যান বি বা প্রিমিয়াম স্কেল। অপারেশনাল ফুটপ্রিন্ট বাড়ালে ঠিক কী ম্যাজিক হতে পারে সেটাই এবার দেখব। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা মোটামুটি 33% মতো বাড়িয়ে দিই, তাহলে কি হবে? সত্যি বলতে কি, মূলধনের সামান্যই বৃদ্ধির ফলে ব্যবসার ক্যাপাবিলিটি বা সক্ষমতা যেভাবে নাটকীয়ভাবে বদলে যায়, সেটা দেখাটা বেশ ফ্যাসিনেটিং। প্ল্যান বি এর ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে 20 লক্ষ টাকা, আর জায়গাটা একটু বড় লাগছে, মানে 1200 থেকে 2000 স্কোয়ার ফিটের মতো। মাত্র 5 লক্ষ টাকার এই এক্সট্রা ইনভেস্টমেন্ট পুরো গেমটা কিভাবে চেঞ্জ করে দেয়, চলুন সেটা দেখি। এই প্রিমিয়াম স্কেলটা কিন্তু ব্যবসায় ম্যাসিভ ভ্যালু অ্যাড করে। প্ল্যান এতে যা ছিল তার সবকিছু তো থাকছেই, তার উপর এক্সট্রা যুক্ত হচ্ছে একেবারে ব্র্যান্ডের ফান্ডিংয়ে তৈরি ফ্যাশন ডিজাইন ল্যাব এবং বিউটি থেরাপি ও মেকআপ ল্যাব, সাথে আরও 2টো অতিরিক্ত ক্লাসরুম। বুঝতেই পারছেন, হাই ডিম্যান্ড স্কিলগুলোর জন্য একদম টপ নচ ইকুইপমেন্টের ব্যবস্থা ব্র্যান্ড নিজেই করছে। এটা ইনভেস্টরদের জন্য আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার ডিল। তাহলে আসল পয়েন্টে আসা যাক। এই যে এক্সট্রা ল্যাব বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো, এটা আসলে আমাদের বটম লাইন প্রফিটেবিলিটি বা দিন শেষে পকেটে আসা লাভে কতটা প্রভাব ফেলছে। চলুন প্ল্যান এ আর প্ল্যান বি এর একটা সরাসরি তুলনা করে দেখি।
এই অটোনমাস এবং ইউজিসি সার্টিফাইড ফ্যাশন অ্যান্ড বিউটি কোর্সগুলো কিন্তু দারুণ হাই টিকেট ফি জেনারেট করে। জাস্ট এই ফিগারগুলোর কথা একবার ভাবুন। প্রথম 6 মাসে শুধুমাত্র এই ফ্যাশন আর বিউটি সেগমেন্ট থেকে স্ট্যাগারিং 160 লক্ষ 61.5 লক্ষ টাকার রেভিনিউ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। স্টুডেন্ট পিছু ফি আর টোটাল রেভিনিউর হিসেবটা একেবারে জলের মতো পরিষ্কার। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো রিটার্নের স্কেলটা। একটু খেয়াল করলেই দেখবেন, যেখানে প্ল্যান এতে প্রথম 6 মাসে পার্টনারের প্রফিট আসছিল 2.79 লক্ষ টাকা, সেখানে প্ল্যান বিতে সেই একই টাইম ফ্রেমে প্রফিট একেবারে লাফিয়ে বেড়ে দাঁড়াচ্ছে 21.4 লক্ষ টাকায়। মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সামান্য একটু পুশ আর প্রফিটের গ্রাফ একেবারে রকেটের মতো ওপরে। এই বিজনেস পিচটার একদম শেষ পর্যায়ে এসে এবার আমরা দেখব এই জয়েন্ট ভেঞ্চারের রিয়ালিটি বা পার্টনারদের নেক্সট স্টেপস ঠিক কী হওয়া উচিত। এখানে কিছু বিষয় খুব ক্লিয়ার থাকা দরকার। প্রথমত, স্পেসের যে রেন্ট বা ভাড়া, সেটা সম্পূর্ণভাবে পার্টনার বা ইনভেস্টরের দায়িত্ব। অন্যদিকে ব্র্যান্ড সমস্ত ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন আর আইনি কাজগুলো সামলাবে। সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল, এই প্রাথমিক প্রফিট শেয়ারিং এগ্রিমেন্টটা ততক্ষণই চলবে যতক্ষণ না পার্টনারের কাছে তার মূল বিনিয়োগের ঠিক 1.2 গুণ বা 1.2x রিটার্ন ফিরে আসছে। রিটার্নের এই মাইলস্টোনটা হিট করার পর ফিউচার রিনিউয়েবলের বিষয়টি ব্র্যান্ডের বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ব্র্যান্ড ম্যানেজড পার্টনার ফান্ডেড, এই একটা লাইনেই কিন্তু পুরো মডেলটার ফিলসফি লুকিয়ে আছে। ডিস্টেন্স আর অনলাইন এডুকেশনের দুনিয়ায় একটা হাইলি প্রফেশনাল টার্নকি অ্যাপ্রোচকে ভীষণভাবে রিপ্রেজেন্ট করে এই স্ট্রাকচার, যেখানে প্রত্যেকে ঠিক ততটুকুই দায়িত্ব নেয় যেটাতে তারা বেস্ট। তাহলে শেষমেশ বিষয়টা কি দাঁড়াচ্ছে? ডেটা আর নাম্বারসগুলো খুব স্পষ্টভাবেই একটা দারুণ প্রফিটেবল রাস্তার ম্যাপ আমাদের সামনে তুলে ধরেছে। এখন একটাই প্রশ্ন, জায়গা প্রস্তুত রেখে বাকি কাজটা এক্সপার্ট ব্র্যান্ডের হাতে তুলে দেওয়ার জন্য কে রেডি? মডার্ন ইনভেস্টররা কি স্কেলেবল এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারের এই যুগান্তকারী সুযোগটা লুফে নিতে প্রস্তুত? ডেফিনেটলি এই মডেলটা নিয়ে আরও বিস্তারিত ভাবার অবকাশ থেকেই যায়। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি।